স্বপ্ন পূরণের সদাপ্রস্তুত সংগ্রামে যারা বিসিএস যোদ্ধা রয়েছি তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের আরেকজন বিসিএস ক্যাডার আপনাদের কাছে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। আমরা ভাইয়ের কাছে চলে যাব যে ভাইয়ের পড়া স্ট্র্যাটেজি কেমন ছিল এবং ভাইয়ের পরিচয় ভাই নিজ মুখে দিবে, আমরা শুনবো এবং ভাইয়ের টিপস অনুসারে কাজ করার চেষ্টা করব। প্লিজ ভাই আপনার। থ্যাংক ইউ। আমি শ্রীকৃষ্ণ হালদার 41তম বিসিএস পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো যদি প্রিলিমিনারি যারা পরীক্ষা দিতে আগ্রহী, বিশেষ করে 46তম প্রিলিমিনারিতে যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন, তো তাদের প্রতি সাজেশন থাকবে এরকম যে আপনি প্রিলিমিনারি পড়ার সময় শর্টকাট যে ওয়ে, সেই শর্টকাট ওয়েতে আপনি যাবেন না। আপনাকে অবশ্যই একটা লং টার্ম প্রিপারেশন রাখতে হবে। লং টার্ম প্রিপারেশনের মধ্যে আপনি কিছু বেসিক যে বইগুলো আছে, সেই বেসিক বইগুলো আপনি প্রথমে কভার করার চেষ্টা করেন। বেসিক বই অন্তত সেই সকল সাবজেক্টগুলোতে পড়েন যে সকল সাবজেক্টগুলোতে আপনার দখল নাই। ধরেন আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট, স্বাভাবিকভাবে আপনি সায়েন্সের সাবজেক্টগুলো খুব ভালো পারবেন, এটা ধরে নেওয়া যায়। আপনি নাও পারতে পারেন, সেটা পরের বিষয়। বাট আপনি যখনই অন্য কোনো সাবজেক্ট, যে সাবজেক্টগুলোর সাথে আপনি বেশি পরিচিত নয়, আপনি অনার্স শেষ করে ফেলতেছেন, অনার্স শেষ ফেলার লম্বা সময় এইচএসসি শেষ হয়েছে, তো স্বাভাবিকভাবে আপনি বাংলাতে সায়েন্সের একজন স্টুডেন্ট কম পারবে, এটাই স্বাভাবিক শুরুর দিকটাই। কিন্তু এটা নিয়ে আপনার কাজ করতে হবে। এই কাজ করার পেছনটায় আপনি লং টার্ম চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি যখনই পড়তে যাচ্ছেন আপনি কতটুকু সেটা কভার করতে পারছেন। আপনি যতটা কভার করতে পারছেন, যতটা কভার করতে পারেন নাই, যতটা জানেন না, এই হিসাবটা আপনার কাছ থেকে থাকতে হবে। সেই অনুযায়ী আপনি পরিশ্রম করতে হবে। আপনি একজন মানুষ কত ঘন্টা পড়াশোনা করবে, কত ঘন্টা পড়াশোনা করবে না, কোন সাবজেক্ট পড়বে, সেগুলো আপনি একজন মানুষ বলে দিবে আর সেটা হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আপনার নিজে থেকে বুঝতে হবে যে আপনার কোন সাবজেক্টে, আপনার কোন টপিকটায় আপনার সমস্যা হচ্ছে, কোন টপিকটা আপনার সমস্যা হচ্ছে না। সো আপনি লং টার্ম প্রিপারেশনের ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট রোড ম্যাপ করুন শুরুতে, যে আমাকে এই সাবজেক্টগুলো বিসিএস পড়তে হবে। সিলেবাস দেখুন, সিলেবাসের এই জায়গাগুলোতে আমি খুব ভালো দখল রাখছি, এই জায়গাগুলোতে আমি এখন পর্যন্ত কিছুই তেমন জানি না, তো ওই জায়গাগুলো নিয়ে কাজ করুন। পাশাপাশি যারা একদম সবেমাত্র অনার্স শেষ করছে, মাস্টার্সও করতে চাচ্ছে না বা মাস্টার্স দিচ্ছে সামনে, তো ওই মুহূর্তে মাস্টার্সে পড়াশোনায় কিছুটা হলেও বিঘ্নিত হবে। আমি নিজেও যখন অনার্স শেষ করি, অনার্স শেষ করার পরেই আমি প্রিলিমিনারি পড়া শুরু করে দিই। সেক্ষেত্রে আমার প্রিলিমিনারি এবং মাস্টার্স দুইটা নিয়ে একটা ওভারল্যাপ হলো। সেই জায়গাটা থেকে আমি যখনই মাস্টার্স একটা সাবজেক্টের পিছনে সময় দিচ্ছি, তো আমি প্রিলিমিনারিতে খুব বেশি ভালো সময় দিতে পারছি না। তো এই পরিপ্রেক্ষিতে মাস্টার্সে কিছুটা এক প্রকার আমি ছেড়ে দিয়ে আমি প্রিলিমিনারির জন্য পড়াশোনা করি এবং আমি ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যে জায়গাগুলোতে পারতেছি না, সেই জায়গাগুলো আমি চেষ্টা করতেছি। এই চেষ্টাটা আপনি দুইটা ওয়েতে আপনি করতে পারেন। একটা হচ্ছে আপনি যে কেউ পারতেছে সেই সাবজেক্টগুলো, তাদের দ্বারস্থ হন। যে আপনার অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে আপনি অনেকটা সময় পার করে ফেলছেন, কিন্তু পড়ালেখা বিষয়ে তেমন আড্ডা হচ্ছে না, কিন্তু আপনি যে সাবজেক্টটা কম পারেন সেই সাবজেক্টেরই একজন বন্ধু আপনার থাকতে পারে, আপনি তার প্রতি শরণাগত হন। আর সেকেন্ডলি যদি এটা না করতে চান, সেক্ষেত্রে আপনি কোচিংয়ে দ্বারস্থ হতে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামত, কোচিংয়ে দ্বারস্থ হওয়ার সময় আপনি যে কতটুকু সময় কোচিংয়ে দিচ্ছেন এবং কতটুকু কি শিখতে পারলেন, সেটা একটা হিসাব কিন্তু থাকতে হবে। আপনি কোচিংয়ে দৌড়াদৌড়ি করলেন কিন্তু আপনি নিজে থেকে এসে পড়লেন না এবং সেখানে কভার হচ্ছে না, সো এবং লম্বা একটা সময় কিন্তু টিকিট দিয়ে দিতেছে। সো আমার ব্যক্তিগত মতামত, আপনি যে আগে যদি লক্ষ্য ঠিক করেন যে আপনি বিসিএস ক্যাডার হতে চান, তাহলে আপনাকে প্রথম থেকে প্রিলিমিনারি রোডম্যাপ যেটা আছে, সেই রোডম্যাপটা আপনি নিজে প্রস্তুত করে ফেলেন। এর পরবর্তীতে সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করুন। যে জিনিসগুলো জানেন না সেই জিনিসগুলো জানার চেষ্টা করুন, সেই জিনিসগুলো পারেন না সেই জিনিসগুলো পারার চেষ্টা করুন। আপনি কোনো একটা সাবজেক্টকে বাদ দিয়ে, বর্তমান কম্পিটিশনের জায়গাতে কোনো একটা সাবজেক্ট বাদ দিয়ে সেটা কিন্তু আপনি দখলদার হতে পারবেন না, সেটা কিন্তু আপনি ভালো করতে পারবেন না। যেহেতু 46তম প্রিলিমিনারি পরীক্ষাটা এখন পর্যন্ত একটা লম্বা সময় আপনারা পাবেন, তো স্বাভাবিকভাবে চেষ্টা করুন প্রিলিমিনারি পরীক্ষার ঠিক 2 মাস আগে আপনার একটা কমপ্লিট প্রিপারেশন রাখার জন্য। সো লাস্ট 2 মাস আপনি কি করবেন, যখন আপনার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে, তখন লাস্ট 2 মাস আপনি স্টিল নাও যে জায়গাগুলোতে আপনার কঠিন লাগতেছে, যে জায়গায় প্রশ্নগুলো দাগানোর ক্ষেত্রে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন এবং ভুল দাগাচ্ছেন, সেই জায়গাগুলো নিয়ে একটু কাজ করুন। আর প্রচণ্ড লেভেলে মডেল টেস্ট দিন। মডেল টেস্ট কোচিংয়ে দিতে পারেন, কিন্তু কোচিংয়ে মডেল টেস্টের সংখ্যা হয় 10টা, 15টা, 20টা। তো আপনি বাজার থেকে 2-3টা যদি বই, যেগুলো কমন পরিচিত যে মডেল টেস্টের বইগুলো আছে, সেখানে অনেক কোশ্চেন দেওয়া থাকে। আপনি একটা মডেল টেস্টের বইয়ে প্রায় 40টা মডেল টেস্ট আছে, সেখানে 200টা কোশ্চেন হলে প্রায় 8000 কোশ্চেন আছে। তো এই 8000 কোশ্চেনের আপনি সব পারতে যাবেন না। আপনি যে জিনিসগুলো আপনি ইতিমধ্যে প্রিপারেশন নিয়ে ফেলছেন, লাস্ট 2 মাস ওই বইয়ের কোশ্চেনগুলোর সাথে আপনার যে কনফিউজ যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো কভার করুন। যে আপনি কোশ্চেন দাগাতে যাচ্ছেন, দাগাতে যাওয়ার পরে 2টা অপশন আপনার সাথে বেশ
খেলা খেলতেছে যে না এটা হতে পারে, এটাও হতে পারে। সেই মুহূর্তে সঠিক উত্তরটা দাগানো খুব গুরুত্বপূর্ণ, কেননা আপনি একটা ভুল দাগালে কিন্তু আপনার 0.5 মাইনাস চলে যাবে। সেই জায়গা থেকে মতামত, ব্যক্তিগত মতামত যে আমি নিজে যেটা করছি, যে আমি প্রচুর পরিমাণ মডেল টেস্টে কোশ্চেনের সাথে ধাতস্থ হয়েছি। এমনও সময় গেছে যে আমি 4টা অপশন দেখতেছি, 4টা অপশন দেখে আমি প্রশ্ন ধারণা করতে পারছি যে প্রশ্নটা কি হতে পারে। সো আপনি প্রচুর পরিমাণ মডেল টেস্ট দেন এবং মডেল টেস্টের ক্ষেত্রে বা পাশে আপনি আনসারগুলো আটকে আপনি প্রতিটা কোশ্চেনে দাগাচ্ছেন এবং আপনার পারসেপশন যে এই কোশ্চেনটা পারেন না ছেড়ে দিচ্ছেন, যে কোশ্চেনটা পারেন সেটা যেন সত্যিকারই পারেন। সেখানে প্রত্যেকটা প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে দেখবেন যে যারা প্রিপারেশন নেওয়া সত্ত্বেও ব্যর্থ হচ্ছেন, তো আপনি দেখবেন যে কিছু মার্ক আপনি কম ক্যারি করতেছেন শুধুমাত্র ভুল দাগানোর জন্য। তো এই ভুল দাগানোটা সংখ্যা কমে আনতে হবে। ভুল দাগানোর সংখ্যাটা যখনই আপনার একটা নির্দিষ্ট ভুল, যে আপনি 10টা 12টার বেশি ভুল করতেছেন না, তখনই আপনি বুঝবেন যে আপনি প্রিলিমিনারি পাশের জন্য অনেকটাই চলে গেছেন। তো সবার জন্য শুভকামনা থাকবে। আর কোনো ধরনের যদি ব্যক্তিগত পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন।